কিসের এত অহংকার? কেন এত অহংকার? ও গোলাম, কেন তোমার এত বড় অহংকার? আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম, একটা সময় তো তোমার নাম নিশানা পরিচয় ঠিকানা বলতে কিছু ছিল না। তুমি আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল জব্বার নাকি আব্দুল সত্তার, কেউ তোমাকে চিনত না। তুমি তো ছিলে মৃত। কি ছিলে? আমওয়াতা, তুমি ছিলে মৃত। ফাহইয়াকুম, আমি আল্লাহ তাআলাই তো তোমাকে জীবন দিলাম। এখন তোমার নাম আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল জব্বার, আব্দুল সত্তার। হ্যাঁ গোলাম, এখন তোমার একটা নাম নিশানা পরিচয় ঠিকানা আছে। সুম্মা ইউমীতুকুম, আবার তোমার মরণ হবে রে। মরণের সাথে সাথে তোমার নাম নিশানা পরিচয় ঠিকানা আবার বিলীন হয়ে যাবে। কেউ তোমাকে মনে রাখবে না। গোলাম, তোমার নাম আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল জব্বার নাকি আব্দুল সত্তার, কেউ তোমাকে চিনবে না, কেউ তোমাকে মনে রাখবে না, সবাই তোমাকে ভুলে যাবে। তোমার ইন্তেকালের সাথে সাথে তোমার বন্ধু বান্ধব, আপনজন, আত্মীয় স্বজন তোমার জন্য 3 দিন শোক পালন করবে, 3 দিন তোমাকে স্মরণ করবে। তোমার ভালো কাজ থাকলে ভালো দিকগুলো তোমাকে নিয়ে আলোচনা করবে, খারাপ দিক থাকলে খারাপ দিকগুলো নিয়ে তোমার আলোচনা সমালোচনা করবে। 3 দিন পরে তারা সবাই তোমাকে ভুলে যাবে। ও গোলাম, যেই বিবির জন্য তুমি এত এত কষ্ট করে ঢাকার শহরে পাড়ি জমালে, যেই বিবির কারণে তুমি আজকে ঢাকার শহরে রিক্সা চালাও, অটো চালাও, সিএনজি চালাও, গাড়ির ড্রাইভারি করো, অফিস আদালতে চাকরি করো, গার্মেন্টসের কর্মচারীর চাকরি করো, যেই বিবির জন্য তুমি তোমার সর্বস্ব বিসর্জন দিয়া ঢাকার জমিনে চলে আসলে, যেই বিবির জন্য তুমি বাবা মাকে পর্যন্ত ত্যাগ করে দিলে, যেই বিবির কারণে তুমি তোমার বাবা মাকে ভুলে বিবির বাবা মাকে বাবা মা পর্যন্ত বানালে, ওই বিবি, ঘরের বিবি তোমার জন্য কতটুকু শোক পালন করবে। তুমি যার জন্য তোমার যৌবন বউ বিসর্জন দিয়া দিলে, বাড়ি ঘর ছেলে তুমি ঢাকায় পাড়ি জমালে, ওই বিবি তোমার জন্য কতটুকু শোক পালন করবে। বলে তোমার ইন্তেকালের পরে পরেই তোমার বিবি তোমার জন্য 3 মাস 10 দিন শোক পালন করবে। কয়দিন? যেই বিবির আরাম আয়েশের জন্য তুমি 10 তলা বিল্ডিং বানালে, যেই বিবির ভয়ের কারণে তুমি তার সাহস হয়ে দাঁড়ালে, যেই বিবিকে নিয়ে তুমি আরামে আয়েশে 10 তলার উপরে ঘুমালে, ও গোলাম, যেই বিবির সাহস তুমি হলে, বলে ভয় করে স্বামী, বলে একা থাকতে পারি না, বলে তাকে ঢাকার শহরে বাসায় নিয়ে তুমি চলে আসলে, ঢাকায় থাকলে, ওই বিবি তোমার জন্য কতটুকু শোক পালন করবে। বলে 3 মাস 10 দিন পর্যন্ত তোমার জন্য শোক পালন করবে। 3 মাস অতিবাহিত হয়ে গেলে বিবির শরীরে যদি যৌবন থাকে, নতুন একজন স্বামী গ্রহণ করে সংসার মিলাবে। বিবির মহব্বত না? অপদ্দালের মা, তোমার ইন্তেকালের পরে তোমার স্বামী তোমার জন্য কতটুকু শোক পালন করবে। যেই স্বামীকে চেনো না, জীবনে কোনোদিন দেখো নাই, জীবনে তার সঙ্গে কোনোদিন কথাও হয় নাই, একজন অপরিচিত যুবককে তুমি স্বামী হিসেবে গ্রহণ করে
স্বামীর অপরিচিত স্বামীর হাতটা ধরে বাবার বাড়ি ত্যাগ করলে, অপদ্দালের মা, যেই স্বামীর কারণে তুমি বাবা মা থেকে তোমার স্বামীর বাড়িতে চলে গেলে, যেই বাড়িতে বাবা মায়ের কাছে থাকতে জীবনে কোনোদিন 10টার আগে তোমার ঘুম ভাঙেনি, বিবাহের কারণে স্বামীর বাড়িতে গেলে ফজরের আগে ঘুম থেকে উঠে তোমার স্বামী পরিবারের জন্য, সংসারের জন্য রান্নার ঘরে চলে গেলে, যেই আরাম আয়েশের জিন্দেগিটা তুমি বিসর্জন দিয়ে দিলে, ওই স্বামী তোমার জন্য কতটুকু শোক পালন করবে। অপর্দার আলের মা, তোমার ইন্তেকালের সঙ্গে সঙ্গে তোমার স্বামী এলাকার মহিলাগুলোকে দাওয়াত ডাইকা নিয়া তোমাকে সুন্দর করে গোসল করাইয়া, কাফনের প্যাকেটে মোড়াইয়া, জানাজা দিয়া বাসতলায় গাছতলায় ওই যে তোমাকে দাফন করে রেখে চলে আসবে। তোমার কবরের মাটিটা শুকানোর আগে স্বামীর শরীরে যদি যৌবন থাকে, নতুন আরেকজন বিবি গ্রহণ করে সংসারে নিবে। বললাম তোমার ইন্তেকাল হয়ে গেলে তোমার বাবা মা তোমার জন্য কতটুকু শোক পালন করবে, তোমার বাবা মা তোমাকে কতটুকু মনে রাখবে। বলে সন্তান, তোমার ইন্তেকালের পরে তোমার বাবা মা তোমার জন্য কতটুকু শোক পালন করবে। বলে তোমার ইন্তেকালের পর 1 বছর পর্যন্ত তোমার মা আর বাবা যদি বেঁচে থাকে তোমাকে স্মরণ করবে আর কষ্ট পাবে। আরে আমার কলিজার টুকরা সন্তান, আমি তো তাকে 10 মাস 10 দিন গর্ভে নিয়ে বেরিয়েছি, কত কষ্ট সহ্য করেছি, কত সময় কলিজার মধ্যে লাথি মেরেছে, এরপরেও তাকে বদদুয়া দিই নেই। ওই সন্তানটা আজকে আমাকে ছেড়ে চলে গেল, আমি মাকে রেখে সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। ও যুবক, ওই মা আর বাবা, যেই বাবা তোমার জন্য এত কষ্ট করেছে, বলে যেই বাবা তোমার জন্য এত কষ্ট করে ঢাকার শহরে রিক্সা চালায়, বড়শির মতো বাঁকা হয়ে গেল। বলে কোমরটা বড়শির মতো বাঁকা হয়ে গেছে, শরীরের চামড়াগুলো গুছায় গেছে, প্যাডেল মেরে মেরে ঢাকার শহরে রিক্সা চালায়, কত কষ্ট করে রিক্সা চালায়। মাঝে মাঝে ঢাকার শহরে দুপুর বেলা কিছু মুরব্বীর সঙ্গে সাক্ষাৎ হয়, তাকায় দেখি 4 দোকানে বইসা বইসা একটা শুকনা রুটি আর একটা কলা নিয়ে চাবায়। মাঝে মাঝে দাঁড়ায় জিজ্ঞেস করি, বাজার এই করা দুপুর বেলা কেন আপনি দুপুর বেলা হোটেলে একবেলা ভাত না খায়া একটা শুকনা রুটি আর কলা খান? বলে বাজান কেমনে বুঝাই, ঢাকার শহরে আসছি বড় কষ্ট নিয়া। বলে 2টা আমার সন্তান, একটা মেডিকেলে পড়ে, একটা ভার্সিটিতে পড়ে, তাদের খরচ চালানোর জন্য আমি বাবা ঢাকার শহরে আজ 20 বছর রিক্সা চালাই। ও বাবা, দুপুর বেলা যদি আমি 100 টাকা দিয়া আমি দুপুর বেলার ভাত খাই, 100টা টাকা খরচ হয়ে গেলে আমি সন্তানদের খরচ কিভাবে চালাবো? এজন্য আমি বাবা কষ্ট করে হলেও একটা রুটি আর একটা কলা 10 টাকা খরচ কইরা আমি 90 টাকা সঞ্চয় করি, যেন সন্তানগুলোর খরচটা আমি বাবা দিতে পারি। হ্যাঁ সন্তান, ওই বাবা তোমার জন্য কতটুকু শোক পালন করবে। বলে তোমার ইন্তেকালের পরে 1 বছর পর্যন্ত তোমাকে স্মরণ করবে, তোমার জন্য কান্না করবে, চোখের পানি ফেলে তোমার জন্য শোক পালন করবে। যখন 1 বছর ধরে তোমাকে হারানোর কষ্টটা সহ্য করে নিতে পারবে, ওই বাবা মা 1 বছর পর মসজিদের ইমাম সাহেবের দাওয়াত দিয়া দুপুরবেলা সবরে সানি করাইয়া তোমার জন্য একটু দোয়া করে
ওই যে তোমার বাবা মা তোমাকে ভুলে যাবে, আর কোনোদিন তোমাকে স্মরণ করবে না। ও বৃদ্ধ বাবাজি, পদ্মারের মা, তুমি বাবা, তুমি মা, তোমার যদি ইন্তেকাল হয়ে যায়, তোমার সন্তানগুলো তোমার জন্য কতটুকু শোক পালন করবে? ও বাবাজি, ঢাকার শহরে তুমি রিক্সা চালাইলে, ভ্যান চালাইলে, এত কষ্ট করে তোমার সন্তানগুলোকে তুমি লালন পালন করে বড় করলে, ভালো চাকরি নিয়ে দিলে, ভালো কামাই রোজগারের ব্যবস্থা করে দিলে, ওই সন্তান তোমার জন্য কতটুকু করবে? ও বৃদ্ধ বাবাজি, পদ্মালের মা, কতটুকু তোমার জন্য শোক পালন করবে? বলে, গোলাম, নিজের বাস্তব জীবনের কথা বলি। এই গত 10 তারিখের ঘটনা। আমার মা এখনো বেঁচে আছে রে, কিন্তু অমুসলিম মা বেঁচে আছে। বাবাকে হারাইলাম 2015 সালে, ঈমান ছাড়া চলে গেছেন। আমি কপাল পুরা নাফরমান, সন্তানের দোয়ার দরজাও বন্ধ হয়ে গেল। বললাম কেমনে বুঝাই এই 10 তারিখের ঘটনা, যে এই মা এখনো দুনিয়ার জমিনে বেঁচে আছে। 10 তারিখে সকালবেলা আমার মা মন্দিরে পূজা দিতে যাওয়ার সময় বাড়ির মধ্যে মন্দির ঝাড়ু দিতে গিয়া পাগলা কুকুর থাবা মেরে আমার মাকে ছিন্ন ভিন্ন করে ফেলেছে। মায়ের গালের থেকে, এখান থেকে গোশত টেনে ছিঁড়ে ফেলেছে, থুতমার গোশতটা উঠায় ফেলেছে, ঠোঁটটাকে টান দিয়ে কুকুর ছিঁড়ে ফেলেছে, হাতগুলোকে ছিন্ন ভিন্ন করে ফেলেছে। মাকে সকালবেলা হাসপাতালে নেয়, আমারে ফোন দিয়ে কয়, কাকা, আপনার মার এই অবস্থা, আপনি কিভাবে কি করতে পারেন? বললাম, কেন? তার আরো তো ছেলে মেয়েরা আছে, তারা তাদের খোঁজ কি তাদের জানাও নাই? বলে, হ্যাঁ, তাদেরকেও জানাইনি, তাদেরকেও জানাইলাম, তাদের কোনো গুরুত্ব নাই। বলে, যাও হাসপাতালে নিয়ে যাও। আমি তো অনেক দূর, আমি খুলনায়, সুন্দরবন এলাকায়, আমি কিভাবে এখান থেকে আমি আমার মায়ের কাছে যেতে পারি? মাকে হাসপাতালে নিয়ে গেল। 2 দিন ধরে বলতেছি, ভাই আমার মাকে ঢাকায় নাও। বোনকে বলি, বোন আমার মাকে ঢাকায় নাও, সমস্ত চিকিৎসা আমি করব। বলে, না না, তোমার লাগবে না, আমরাই চিকিৎসা করব। আজ 2টা দিন হয়ে যায়, রক্তাক্ত কাপড়গুলো পর্যন্ত মায়ের শরীর থেকে পরিবর্তন হয় না। রক্ত মাখা কাপড়গুলো এখন আমার মায়ের শরীরে, কাপড়গুলো পর্যন্ত তারা পাশ দেয় নাই। অথচ ওই মা আমাকে শুধু আশীর্বাদ দোয়া ছাড়া কিছুই দেয় নাই। আমি আমার মা বাবার থেকে একটা সুতাও পাই নাই, সবগুলো তারা নিয়ে গেল। আজ মা অসহায় অবস্থায় হাসপাতালের বিছানায় কাতরায়। আজকে সারা দিনটা পর্যন্ত একটা সেকেন্ডের জন্য চোখে ঘুম নাই। কালকে রাত্রে রওনা করেছে, মাকে এখন পর্যন্ত দেখতে যাইতে পারি নাই। আজকে বিকালবেলা যখন বোনকে, ভাইকে ডাক দিয়ে বললাম, ভাই তোরা চিকিৎসা করলে কর, নাইলে আমার মা আমাকে দে, আমি একটু চিকিৎসা করে দেই, সুস্থ বানায়া দেই, তারপরে নিয়ে যাবি। সন্ধ্যা পর্যন্ত বলে, সমস্যা নাই, তোরে দিয়া দিমু, তুই ঢাকায় চিকিৎসা করাবি। তাদের কোনো দায়িত্ব নাই। এগুলা মা বাবা যে কত কষ্ট করে তুমি জানবা না, তুমি জানো না। তুমি শুধু তোমারটা বুঝাই পাইলেই তো তোমার জন্য হয়ে গেল। ও বৃদ্ধ বাবাজি, পদ্মার আলের মা, তুমি বাবা, তুমি মা, তোমার ইন্তেকালের পরে তোমার সন্তানগুলো তোমার জন্য কতটুকু শোক পালন করবে? বলে, তোমার ইন্তেকালের পর তোমার সন্তানগুলো তোমার জন্য কতটুকু শোক পালন করবে? যেই সন্তানের জন্য জীবন যৌবন তুমি বিসর্জন দিয়ে দিলে,
যেই সন্তানের জন্য তুমি ঢাকার শহরে পাড়ি জমালে, যেই সন্তানের জন্য তুমি 20 থেকে 25 বছর পর্যন্ত ঢাকার শহরে কাটালে, যেই সন্তানের জন্য তুমি দুপুর বেলা 100 টাকা খরচ না করে 10 টাকা খরচ করে 90 টাকা সঞ্চয় করলে, ওই সন্তান তোমার জন্য কতটুকু শোক পালন করবে? বলে তোমার ইন্তেকালের সঙ্গে সঙ্গে তোমার সন্তানগুলো তোমার অভাব বুঝবে। বলে যখন দেখবে না আর বাবা আর মা আমার কোনো উপকারে আসে না, আমার নিজের কাজ নিজেই করতে হয়, আস্তে 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 করে ওই সন্তানগুলো তোমাকে ভুলে যাবে। 1টা বছর পর্যন্ত তোমার জন্য একটু শোক পালন করবে। 1 বছর যখন পার হয়ে যাবে রে, মসজিদের ইমাম সাহেবের দাওয়াত দিয়া দুপুর বেলা সফরেসানি করাইয়া একবার দোয়া করে ওই যে তোমাকে ভুলে যাবে, আর তোমাকে কোনো ঈদের নামাজের দিনেও তোমার কবর জিয়ারত করবে না, তোমাকে স্মরণ করবে না। আর বললাম কেমনে বুঝাই? রব্বে কারীম বলে তোমার নাম নিশানা পরিচয় ঠিকানা বিলীন হয়ে যাবে। সুম্মা ইউমিতুকুম, মৃত্যুর সাথে সাথে তোমার নাম নিশানা পরিচয় ঠিকানা বিলীন হয়ে যাবে। সুম্মা ইউহয়িকুম, আবার তোমাকে জীবিত করা হবে। বললাম প্রশ্ন করায় রব, ছিলাম না? ছিলাম তো মৃত। মৃত ছিলাম তো ছিলাম, কেন আমাকে জীবন দিলেন? তো দিলেন, কেন আবার আমার মরণ দিলেন? মরণ দিলেন তো দিলেন কেমনে? কেমনে আবার জীবিত করবেন কেমনে? আল্লাহ তাআলা জানায় দেয়, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। গোলাম তাকায়া দেখো, এই মাটির থেকে আমি আল্লাহ তাআলা করে এত সুন্দর মানুষ বানাইলাম। কোত্থেকে? এই মাটির থেকে তোরে এত সুন্দর মানুষ বানাইছি। ইন্তেকালের সঙ্গে সঙ্গে এই মাটিতে দাফনের মাধ্যমে তোর আবার মাটির সঙ্গে মাটির মানুষ মাটির সঙ্গে মিশায়া দিলাম। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, হাসরের মাঠ যেদিন কায়েম হবে রে, এই মাটির থেকে তোমাকে আবার জীবিত করা হবে। কি হবে? হিন্দুরা প্রশ্ন করে বলে কিভাবে সম্ভব? মাটির মানুষ মাটির মধ্যে দাফন হলে মাটি হয়ে যায়, মাটির মানুষ মাটির সঙ্গে মিশে গেলে আবার তাকে জীবিত করা যায়। কিন্তু না, মাটির মানুষ যখন চিতায় পুড়ে ছাই হয়, ওই ছাই যখন আবার পানির মধ্যে ভাসায়া দেওয়া হয়, ওই মানুষটাকে কিভাবে আবার জীবিত করা সম্ভব? সম্ভব নি? বলে বান্দার কাছে যেটা অসম্ভব, আমার রবের কাছে সেটা সম্ভব। কথা বলে, বান্দার কাছে যেটা অসম্ভব সেটা আমার রবের কাছে সম্ভব। বলে কিভাবে? কিভাবে আবার সম্ভব? ও গোলাম, যে আমার মালিক আমার আল্লাহ মাটির মানুষ চিতায় পুরায়া ছাই বানাইতে পারে, বলো ওই চিতার আগুনের পাওয়ার আছে নাকি আমার আল্লাহ পাওয়ার দিছে? পাওয়ার দিছে কে? নাকি চিতার আগুনের পাওয়ার? বলে আগুনের কোনো পাওয়ার নাই, পাওয়ার নাই, আমার রবের পাওয়ার। বলে কেমন? নমরুদ কি? নমরুদ 40 দিন পর্যন্ত আগুনের কুণ্ডলি জ্বালায়া দিলেন। 40 দিন জ্বালানোর পর সাইয়েদনা আব্বাজান ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফেলাইয়া দিলেন। নমরুদ মনে করে এত তেজে আগুন, ইব্রাহিম পড়লে আর বাঁচবে না, পুরে ছাই হয়ে যাবে। আল্লাহ কয় খবরদার আগুন, খবরদার, আমার দোস্ত আমার নবী ইব্রাহিম তোর গর্ভে, খবরদার আমার ইব্রাহিমের জন্য একটা পশম না পুড়ে। ওই আগুন,
আমার ইব্রাহিমের জন্য এমন ঠান্ডা হয়ে যাও, না গরম না ঠান্ডা, নাতিশীতোষ্ণ, কি নাতিশীতোষ্ণ, গরমও না ঠান্ডাও না, বলে শীতল হয়ে যাও। আগুন আমার আব্বাজান সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশমেরও ক্ষতি পারে নাই। কেন? কার হুকুম? আল্লাহর হুকুম। বলে সেই আগুন মাটির মানুষকে চিতায় পুরায়া ছাই বানায়া দিল, কার হুকুম? কার হুকুম? এক আগুনে মানুষ পুরায়া ছাই বানায়, ওই আগুনই আবার মানুষকে নিরাপদে রাখে। ক্ষমতা কার? না না ভগবানের। না, ক্ষমতা কার? আরে গোলাম, যে আল্লাহ তাআলা চিতার আগুনে পুরায়া ছাই বানায়া ফেলতে পারে, যেই আল্লাহ ছাই পানির মধ্যে মিশায়া দিতে পারে, সেই আল্লাহ পানি থেকে ছাই সংগ্রহ করে ছাই থেকে মাটি বানায় আবার তোমাকে আমাকে কি জীবিত করতে পারে? এই ক্ষমতা আছে? বলেন এই পাওয়ারের জন্য আমার আল্লাহর কর্মচারী লাগে? লাগে না? তাইলে আমার আল্লাহর কুদরতি হাতের প্রয়োজন হয়? না না। বলে এই আসমান আর জমিন, এই বিশ্ব ব্রহ্মাণ্ড আল্লাহ তাআলা বানাইছেন মাত্র 6 দিনে। কয় দিনে? 6 দিনে বানাইছেন। বলেন এই 6 দিনে আল্লাহ হাত দিয়ে বানাইছেন? কর্মচারী দিয়া? বলে 2টা হরফের একটা শব্দ, কাফ আর নুন। কি? কাফ আর নুন শব্দের উচ্চারণ কি? কুন। আল্লাহ তাআলা শুধু বলছেন কুন, আর কিছু বলা লাগে নাই, সঙ্গে সঙ্গে ফায়াকুন। কি বলছে? কি কুন বলছে? কি হও। হও বলতে দেরি, হতে দেরি নাই। আল্লাহ তাআলার সেই কুনের হুকুম এখনো আল্লাহর কাছে আছে না নাই? এই পাওয়ার আছে? কাফ আর নুনের পাওয়ার আছে তো? গোলাম, পানির মধ্যে যে ছাই মিশায়া দিলা, ওই ছাই সংগ্রহ করার জন্য আমার আল্লাহ তাআলার বোধহয় কর্মচারী লাগে? বোধহয় আল্লাহর কুদরতি হাত লাগে? বলে না না, মাত্র 2টা শব্দের, 2টা হরফের একটা শব্দর নাম তার কুন। কুন বলতে দেরি, পানির ভিতর থেকে ছাই সংগ্রহ হতে দেরি হয় না। ছাই হতে দেরি, ওই ছাই আল্লাহ তাআলা কুন বলতে দেরি, ছাই মাটি হতে দেরি হয় না। কি হয়? কি হয় না? বলে কুন বলতে দেরি, তোমাকে আমাকে মাটির থেকে জীবিত হতে দেরি হবে না। হবে? দেরি হবে? বলে না না। গোলাম, তুমি মনে করছো দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, চিতায়া পুরিয়া করলাম, ছাই উড়াইয়া গেল, তাই পানিতে ভাসাইয়া দিলাম, কোনো হিসাব নিকাশ নাই, তাই ভাবো? না না, এক জাররা পরিমাণ সামনে হাঁটার কোনো সুযোগ থাকবে না। হিসাব দেওয়ার পর তোমার সমস্ত কাজ, একটা জাররা পরিমাণ হিসাব না দিয়া সামনে যাওয়ার ক্ষমতা তোমার থাকবে না। আয় গোলাম, কেন তুমি চিতায় পুড়ে গেলে? কেন? ও গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের অন্যত্র জানায়, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা কাফের, আহলে কিতাবের অনুসারী, আর যারা মুশরিক, আর যারা মুশরিক, এই 3 শ্রেণীর মানুষ ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। বলে 3 শ্রেণীর মানুষের জন্য বয়ান, 3 শ্রেণীর মানুষের জন্য হুকুম। বলে এরা একবার জাহান্নামে প্রবেশ করবে আর বাহির হবে না। কারা কারা? একদল কাফের, একদল কাফের। দ্বিতীয় দল আহলে কিতাবের অনুসারী, আহলে কিতাবধারী। 3 নম্বর দল মুশরিক।
তিন নম্বর দল কারা? মুশরিক। এই মুশরিকের পরিচয় কি? বলে শিরক করে যারা। কারা? শিরক করে যারা, এরা কি? মুশরিক। এখন শিরক করে কারা? শিরক কাকে বলে? রবের পাওয়ার মূর্তির কাছে দিলে শিরক হয়ে যায়। রবের পাওয়ার পীরের কাছে দিলে শিরক হয়ে যায়। রবের পাওয়ার নেতার উপরে দিলে শিরক হয়ে যায়। কি ঠিক কি না? এখন শিরক মুশরিক তো শুধু অমুসলিমরা, মুসলমান তো আর মুশরিক হয় না। হয়। অমুসলিমরা মুশরিক হয় মৃত মূর্তির পূজা কইরা। অমুসলিমরা মুশরিক হয় মৃত মূর্তির পূজা কইরা। আর মুসলমান মুশরিক হয় জীবিত মূর্তির পূজা কইরা। করেনি? জীবিত মূর্তির পূজা মুসলমান করেনি? করে। বলে মেম্বার সাহেব টিসিবির কাটটা কইরা দিছিলেন, বাইচা গেছি, নাইলে না খায়া মরতাম। কয়নি? কয়নি? মৃত মেম্বার সাহেব মৃত না জীবিত? জীবিত। পূজা করছো কার? জীবিত মূর্তির। কয় চেয়ারম্যান সাহেব যদি 10 টাকা চাইলের কাটটা কইরা না দিত, না খায়া মরতাম। কয়নি? কয় মাতব্বর সাহেব আপনি ছাড়া আমার এই মামলা থেকে কেউ বাঁচাইতে পারবো না। কয়নি? তো কোন মূর্তি? মুসলমান মুশরিক কোন মূর্তির পূজা কইরা? হিন্দুরা মুশরিক মৃত মূর্তির পূজা করে, মুসলমান মুশরিক জীবিত মূর্তির পূজা করে। এইবার আমাকে একটা প্রশ্নের জবাব দেন। ওরা তো না বুঝা মৃত মূর্তির পূজা করে, আপনি তো বুঝা জীবিত মূর্তির পূজা করেন। বলেন দুইজনের মধ্যে ভয়ঙ্কর কে? তাহলে আপনি তার থেকে বেশি ভয়ঙ্কর। কথা কর। বেজার হইতেছেন হইলে কিচ্ছু করেন নাই। আগেই কইছি ন মুসলিম আমি ব্যতিক্রম। ছাড় দিয়ে কথা বলার মধ্যে নাই। ভালো লাগলে ভালো, না লাগলে আরো ভালো। কেন? বলে আল হাক্কু মুররুন আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। হক কথা কি হয়? তিতা। তিতা কি হয়? তিতা। তিতা হলেও কিন্তু মিডা। কখন? কখন? যখন আপনি অসুস্থ তখন। জ্বর হয়নি আপনাকে? আজকে আমার জ্বর নাই, গতকালকে পর্যন্ত জ্বর ছিল। 5 দিন জ্বরে অবস্থায় মাহফিল করছি। যাই খাইতে যাই তিতা লাগে, মিষ্টি খাই তিতা, পানি খাই তিতা। কেরে কাহিনী কি? কয় সমস্যা কি? পানি তিতা, মিষ্টি তিতা, না তরকারি ভাতে তিতা? কয় না না, জিব্বা তিতা। তিতা কিসে? জিব্বায়। নষ্ট হয়েছে কি? জিব্বা। এখন এই নষ্ট জিব্বার ওষুধ কি? ওই যে মুরব্বীরা কয়নি কাটা দিয়ে কাটা তোলো, কয়নি? কি হয়? কাটা দিয়া কাটা তোলো। বলে তিতা জিব্বায় তিতা লাগাও। তিতা জিব্বায় কি লাগাও? তিতা। তাইলে ফামু কই? কয় করল্লা খাও। কি খাও? করল্লা তিতা না মিডা? আলু মিডা। এই এক আলুতে কমপক্ষে 36 প্রকারের তরকারি হয়। ভর্তার থেকে শুরু কইরা শেষ পর্যন্ত যেইনি দিবেন সেখানেই চলে। কি এক আলু দিয়া কমপক্ষে কি 36 প্রকারের তরকারি হয়। করল্লা দিয়া দাম আলুর বেশি না করল্লার? কেন? তিতা জিনিস দাম বেশি করে, এটা না কম হইব? কি
কাহিনীটা কি? কাহিনী তো একটা আছে, আছে না? আপনি বাজারে গেলেন, এত দামি করল্লা কিনছেন, গরুর গোশতও কিনছেন, আর বাড়িতে নিয়ে ম্যাডাম রে কইলেন এই গোশতটা একটু ভালো করে রান্ধিস। এখন গোশত বাইর করছে, দেখে যে ব্যাগের মধ্যে করল্লাও আছে। আর সদাই করছেন হলো গরুর গোশত আর হলো করল্লা। এখন ম্যাডামের দিককে কয় করল্লা গোশ যেহেতু ভালো করে রান্না কইছে, তাইলে বোধহয় করল্লা গরুর গোশের জন্যই আনছে। মজা করলে করল্লা কাইটটা গরুর গোশ ঝোল করছে। দুপুরবেলা গোসল করে আইছেন, গরুর গোশ লয়ে আইছে, আজকে মজা করে খামু। আগে খাইতাম 2 প্লেট, আজকে খামু 5 প্লেট। গরুর গোশ সুন্দর করে প্লেটে সাজাইয়া, বাটিতে সাজাইয়া, ভুনা কইরা আপনার সামনে দিছে, ভাত দিছে, কয় আহ মজা কইরা খাও। এবার ভাতের প্লেটের মধ্যে গরুর গোশ উঠায় নিয়ে গরুর গোশ খায়, আর কয় কিরে ঘটনা কি? তিতা কে? আসলে কাহিনী কি? গোশের সমস্যা নাকি আমার জিহ্বায় সমস্যা? বাড়ি আলাদা রাখে, ও এদিকে কেউ কয় গোশ রাঁধছো নি? কয় রাঁধছি না। কি খান? গোশ। কি দিয়া রাঁধছো? আপনি কইলেন মজা করে রাঁধতাম। তা আপনি আনছেন করল্লা আর গরুর গোশত, কি দিয়া রাঁধতাম? করল্লা দিয়া রাঁধছি। কেউ ফিডা একটাও মাটিতে ভরবো নি? করে গোলামের বাচ্চা গোলাম, এই তোর বাপ মায় তোরে রান্না শিখাইছে, আয় দিগায় কি খাওয়ান যাইব? কিন্তু যদি আলু দিত, কি 5 প্লেটের 1 প্লেট কম খাইতো? বইছি আজকে শেষ না করে উঠব না। এইবার আলু এত মিডা, হের পরেও দাম কম। করল্লা এত তিতা, হের পরেও দাম বেশি। কারণ কি? কয় বেয়াই আসবে বেয়াইয়ের বাড়িতে, কয় জ্বর দেখতে। বেয়াইয়ের জ্বর হইছে, আরেক বেয়াইয়ে খবর পাইয়া বেয়াইরে দেখতে যায়, কয় ওই বিক্রমপুরের সেরা রাজভোগটা লবি। 5 কেজি রাজভোগ লইয়া বেয়াইরে দেখতে যায়। বেয়াইয়ের জ্বর, বলে বেয়াইয়ের বাড়িতে যাইয়া মিষ্টি দিছে। কয় বেয়াই কি অবস্থা, হালত কি? কয় বেয়াই শরীরের হাল ভালো না। কয় কা? বলে জ্বর 104। কয় বেয়াই আপনার মহব্বতে আপনার জন্য কিছু মিষ্টান্ন আনছি, মজা কইরা খাইয়ালন। কয় কো? আহালিয়া ম্যাডামে আইনা দিছে মিষ্টি। কয় বেয়াই লয়ে আইছে রাজভোগ, নবাবগঞ্জের বিক্রমপুরের সেরা মিষ্টি। কয় দাও তাড়াতাড়ি দেখি খাইয়া মজা কি। এখন মিষ্টি খায় আর কয় দূর মিয়া, কি এর সেরা মিষ্টি? এ দিয়ে আমার এলাকার মিষ্টি ভালো বিক্রমপুরের চাইতে। কি এর রাজভোগ মিয়া, আমার তো ওই পাউডারের দুধের মিষ্টি ভালো। এ কি রাজভোগ লয়ে আইছো? কয় কে বেয়াই সমস্যা? কয় তিতা খাওন যায় না। কেউ রাজভোগে বলে কি তিতা খাওন যায় না। আসলে কি রাজভোগ তিতা নি? তিতা কি? জিব্বা তিতা। কেউ জিব্বা তিতা হওয়ার কারণে রাজভোগেও তিতা লাগে। গুনাহ করার কারণে, গুনাহ করার কারণে এখন নামাজও খারাপ লাগে, রোজাও খারাপ লাগে। কারণ কি? কারণ কি? গুনাহ গুনাহ গুনাহ। এখন এই তিতা জিব্বা ভালো করমু কেমনে? উপায় কি? তিতা জিব্বা ভালো করণের একটা রাস্তা আছে। বলে কি? কয় বাজারে যাও, করল্লা কেন, আর নিয়ে আইসা সুন্দর করে কুচাইয়া ভাজি করো, এই রোগীরে, জ্বরের রোগীরে দাও, দেখবা জিবার স্বাদ পরিবর্তন হয়ে যাইব। ওই তিত্তার সঙ্গে করল্লার সঙ্গে জিব্বার তিত্তাও যাইব গা, এরপরে যাই খাইব হেটা দিয়ে স্বাদ লাগবো। কেউ আল হাক্কু মুররুন, বলে হক কথা কি হয়? তিতা হয়। এরপরেও বলো, এরপরেও বলো কেন? বলে সুদ করে সুদ ছাড়বো, ঘুষ করে ঘুষ ছাড়বো, জেনা করে জেনা ছাড়বো, মাদক করে মাদক ছাড়বো। কেউ ছাড়বো নি? কথা যখন একটু শক্ত হইব তখন দূর মিয়ে হেই কইলেই তো এই অবস্থা, তা করুমি না।
বেনামাজিয়ে নামাজি হইব, বেপর্দা ওলাই ফর্দা ওলা হইব। কি কখন কখন হক কথা বললে ফাযাক্কিরিন নাফাআতি যিকরা তানফাউল মুমিনিন। আমার রাসূল আল্লাহ তাআলা বলেন, হে রাসূল বেশি করে নসিহত করুন, কোরআন থেকে বয়ান করুন। কেন? বলে মুমিনদের ঈমান মজবুত হবে আর বেঈমানরা ঈমানের স্বাদ বুঝবে। কথা কর ঠিক। হাজিরিন, এজন্য বলতেছিলাম যে আমি একটু ব্যতিক্রমী নও মুসলিম, সার দিয়ে কথা কইতে পারি না। একবারে সামনে কয়া যাই, যেহেনে যাই দ্বিতীয়বার যাওয়ার নিয়তে যাই না। একবার পাইছি সুযোগ কয়া যামু, এরপরে দাওয়াত দিলে ভালো, না দিলে আরো ভালো। কি একবার তো চান্স পাইছি, কয়া যামু। বেজার হইলে কি না হইলে কি, খুশি হইলে কি আর না হইলে কি, গোল আলু মার্কা বয়ান করতাম পারি না। কি আলু সব জায়গায় চলে? কি চলে না? একদল আছে না আমগো মতো বড় 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 বড়, আমগো মতন আমার থেকে বড় বড়, সব জায়গায় চলে। সুদ করে রে গোলা জড়ায় ধরে কয়, ভাই তোর মতো মানুষই হয় না। ঘুষ করে রে বগল দাবা করে কয়, ভাই তুই না একটা মানুষ। কি আছে না নাই? আছে না নাই? কাহিনীটা কি? কয় হে কি সাপের গালেও চুমু দেয়, ব্যাঙের গালেও চুম্মা দেয়। গৃহস্থরে কয় সজাগ থাকিস, চোরেরে কয় চুরি করতে যাবি। কথা কন, এরার পরিচয় কি? কিও মুনাফিক। এটা কি? মুনাফিক। আছে না একদল? আছে না? খালি লিবাসে সিরাতে সুরতে হইলি হইবে নি? লিবাসে সিরাতে সুরতে, চলনে ফিরনে, উঠনে বসনে দেখতে মোটামুটি মাশাআল্লাহ বিশাল বড় বুজুর্গ মনে হয় জান্নাত থেকে ফলাই আছে। আছে না? ইসলামের বিরোধিতা করে? আসেনি? আসেনি? তো কেমনে বুঝাইতাম? ভালো লাগলে ভালো, না লাগলে আরো ভালো। ওই যে আগেই কইছি ব্যতিক্রমী নও মুসলিম, সার দিয়া কথা কমু না। দাওয়াত পারলে দিয়েন, না দিলে না দিয়েন। অত দাওয়াতের পাগল আবার আমি না, এমনি ঠেলে ফালাইতে পারি না। হাজিরিন, যেটা বলতেছিলাম, তাহলে কথা ক্লিয়ার? কি কথা ক্লিয়ার? কেমন? রব্বে কারিম বলতেছেন, তুমি ছিলে কি? মৃত। তোমার কোনো নাম নিশানা পরিচয় ঠিকানা ছিল না, এখন আছে। এখন তোমার নাম নিশানা পরিচয় ঠিকানা আছে। আবার তোমার মরণ হবে, মরণের সাথে সাথে আবার সব বিলীন হয়ে যাবে, আবার তোমাকে জীবিত করা হবে। এখন প্রশ্ন করায়, আল্লাহ ছিলাম তো মৃত, কেন জীবন দিলেন? জীবন দিলেন তো দিলেন, কেন মরণ দিলেন? মরণ দিলেন তো দিলেন, কেন আবার আমাকে জীবিত করবেন? সব প্রশ্নের একটা জবাব, সুম্মা ইলাইহি তুরজাউন, সুম্মা ইলাইনা তুরজাউন। আমি রবের সামনে তোমাকে হাজিরা দেওয়ার জন্য তোমাকে জীবিত করা হবে। আয় আল্লাহ, কিসের জন্য আপনার সামনে দণ্ডায়মান হতে হবে, হাজিরা দিতে হবে? বলে, গোলাম আমি যে তোমাকে হায়াত আর মৌত নামক দুইটা দৌলত দিলাম, এর মাঝখানতে যে একটা সময় আমি আল্লাহ তাআলা তোমাকে দান করলাম, এই সময়টার হিসাব নেওয়ার জন্য আমার সামনে তোমাকে হাজির হতে হবে। কি কোন সময়? বলে হায়াত আর মৌতের মধ্যবর্তী যেই সময়টা, এই সময়টা তুমি কোন কাজে ব্যয় করলা, এই সময়টা তুমি কেমনে তোমার জীবন সাজাইলা, এই সময়ে তুমি কেমনে কোন পথে আয় করলা, কোন পথে ব্যয় করলা, সমস্ত কিছুর হিসাব নিকাশ নেওয়ার জন্য আমার সামনে তোমাকে হাজিরা দেওয়া লাগবে। পালায়া বাঁচতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ পালায়া বাঁচতেও পারবে না। আরে গোলাম, এর সমস্ত কথাগুলো আমার আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে জানায়া
দিছেন নাকি দেয় নাই? ওয়ানাজ্জালনা কিতাবাতি বিয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ তাআলা বলে গোলাম এমন একটা ছোট থেকে ছোট জিনিস নাই যেই জিনিসটা আমি আল্লাহ কোরআনের মধ্যে জানায়া দেই নাই। ও গোলাম এজন্যই আমার আল্লাহ তাআলা বলেন এই কোরআনটা যে সত্য এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, বলে এটা এমন একটা মহাগ্রন্থ যার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই। ও গোলাম ওই ব্রিটিশ মিউজিয়ামে 1250টা ধর্মগ্রন্থ পাওয়া যায়, এমন একটা ধর্মগ্রন্থ ব্যতীত আর একটা ধর্মগ্রন্থ নাই যার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই। বলে এমন একটা ধর্মগ্রন্থ আছে রে যার মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহ তো দূরের কথা, একটা জবর একটা জের একটা পেশ একটা নুক্তারও পরিবর্তন ঘটে নাই। 1249টা ধর্মগ্রন্থের মধ্যে ভুল দেখানো যায়। চ্যালেঞ্জ, যদি কোনো আল্লাহর বান্দা থেকে থাকো, কোরআন ব্যতীত তোমার অন্য কোনো ধর্মগ্রন্থ থেকে থাকে, কোরআন ব্যতীত অন্য কোন ধর্মগ্রন্থের যত ধর্মাবলম্বী আছো সবাইকে চ্যালেঞ্জ দিয়া গেলাম, বলো তোমার ধর্মগ্রন্থ যে সত্য তার প্রমাণ কি তুমি দেখাতে পারবে? বলো তোমার ধর্মগ্রন্থ যদি সত্য প্রমাণ করে দিতে পারো, কথা দিলাম আমি আব্দুর রহমান জামি তোমার ধর্ম গ্রহণ করে নিব। আর আমি আব্দুর রহমান জামি যদি তোমার ধর্মগ্রন্থের ভুল প্রমাণ করে দিতে পারি, কথা দাও তুমি কি তোমার ধর্ম ছেড়ে আমার ধর্ম গ্রহণ করবে? আমি আমার ধর্মগ্রন্থ মহাগ্রন্থ কোরআনে হাকিম নিয়ে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, যদি তোমার বুকে বল থাকে তাইলে সামনে দাঁড়ায় চ্যালেঞ্জ করো। আমার কোরআনের থেকে একটা ভুল একটা সন্দেহ তো দূরের কথা, আমার কোরআন থেকে একটা জবর একটা জের একটা পেশের পরিবর্তন দেখাও তো দূরের কথা, আমার কোরআন থেকে একটা মাত্র নুক্তার পরিবর্তন দেখাও। তুমি যদি আমার কোরআন থেকে একটা নুক্তার পরিবর্তন দেখাতে পারো, কথা দিলাম আমি আব্দুর রহমান জামি তোমার ধর্ম গ্রহণ করব। আর যদি তুমি আমার কোরআন থেকে একটা নুক্তারও পরিবর্তন দেখাতে না পারো, কথা দাও তুমি কি তোমার ধর্ম ছেড়ে কালেমা পড়ে মুসলমান হবে? পৃথিবীতে আজ পর্যন্ত এমন কোন লেখক, কবি, সাহিত্যিক, দার্শনিক, পণ্ডিত, পুরোহিত এমন কোন লেখনী লিখে চ্যালেঞ্জ করতে পারে নাই, বরং লেখনীর শেষে তারা লিখে দিয়েছে বিশেষ দ্রষ্টব্য। আমার লেখনীর মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে দয়া করে আমাকে জানাবেন, পরবর্তী সংস্করণে তা সংশোধন করা হবে। গোলাম এমন একজন লেখক এমন একটা মহাগ্রন্থ পাঠিয়েছেন, যেই মহাগ্রন্থের লেখনীর শেষে তিনি চ্যালেঞ্জ করেন নাই, যেই মহাগ্রন্থের লেখনীর শেষে তিনি বিশেষ দ্রষ্টব্য লেখেন নাই, যেই মহাগ্রন্থের লেখনীর শেষে তিনি এইভাবে বলেন নাই আমার লেখনীর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে দয়া করে আমাকে জানাবেন, পরবর্তী সংস্করণে তা সংশোধন করা হবে। বরং ওই মহাগ্রন্থের লেখক তিনি নিজে শুরুতে চ্যালেঞ্জ দিয়েছেন, যালিকাল কিতাব, এটা এমন একটা মহাগ্রন্থ লা রাইবা ফি, যার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, আর পরহেজগারদের জন্য এই মহাগ্রন্থ পথ প্রদর্শনকারী। কাদের জন্য? পরহেজগার। বাংলা বুঝিনি? কয় হুজুর ইউনিভার্সিটি চিনি, বিশ্ববিদ্যালয় চিনি না। কি রিক্সা আলাদা কয় ভাই বিশ্ববিদ্যালয়ে যাবানি? কয় না যাবো না। কি কয় যাবো না। আরেকজন এসে কয় ভাই ইউনিভার্সিটিতে যাবা? কয় হ। বাঙালি, এই বাংলা ভাষার জন্যই তো এত রক্ত দিলাম, এত জীবন দিলাম। এই বাংলা ভাষা আমরা চিনি না, বলে ইউনিভার্সিটি চিনি, বিশ্ববিদ্যালয়ে চিনি না, চেয়ার ভালো চিনি, কেদারা চিনি না। কি চেয়ারটা খুব ভালো চিনি কিন্তু কেদারা চিনি না। পাগলাম মুত্তাকি ভালো বুঝি,
বলে পরহেজগারটা ভালো বুঝি না। আল্লাহ বলেন পরহেজগারদের জন্য এই মহাগ্রন্থটা পথ প্রদর্শনকারী। বলে কিসের পথ প্রদর্শন করবেন? বলে দুইটা, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। দুইটা রাস্তা দেখাবে, দুইটা পথ দেখাবে। এক নম্বর জান্নাতে চলার পথ, দুই নম্বর জাহান্নামে চলার পথ। বলে দুইটা রাস্তা দেখাবে, কোন কাজ করলে কোন পথে চললে তুমি জান্নাতে যাবা, কোন কাজ করলে কোন পথে চললে তুমি জাহান্নামে যাবা। এই পথ দেখানোর জন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদ দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। বলে এই কোরআনটা এমন নির্ভুল একটা কোরআন, দুনিয়ার জমিনে 1400 বছর আগে দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা মহাগ্রন্থ কোরআন পাঠাইলেন। এজন্য